وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, আমি তোমাদেরকে বাতলাইয়া দিলাম আমিল নামক লোকটাকে কে হত্যা করেছে। আমি খুনিকে তোমাদের সামনে প্রকাশ করব। রব বলেন, কেমনে প্রকাশ করব তোমরা জানো রে। রব বলেন, ফাকুলনা দরিবুহু বিবাদিহা, একটা জন্তু জবে করো। জন্তুর শরীরের কিছু অংশ বিবাদিহা, মৃত ব্যক্তির শরীরের অংশের সঙ্গে মিলাও। বলে মিলাইলে কি হবে? কাযালিকা ইউহিল্লাহুল মাউতা, রব বলেন তোদের কাজ মৃত ব্যক্তির সঙ্গে জবে করা জন্তুর শরীরের অংশ লাগানো, এটা তোদের কাজ। মৃত ব্যক্তিকে জীবিত করার দায়িত্ব আমি আল্লাহ। কাযালিকা ইউহিল্লাহুল মাউতা, আমি এমনি জীবন দেব মৃত ব্যক্তিকে। কেন? লিউরিকুম আয়াতিহি, আমি বুঝাতে চাই আমার ক্ষমতা কত বেশি, তোদেরকে বুঝাতে চাই। আল্লাহু আকবার বলেন, লাআল্লাকুম তাকিলুন, বুঝতে যেন পারস আমি মালিক কত বড় ক্ষমতাধর। আমার তিলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত তরজমা এটা। একটু ব্যাখ্যায় ঢুকি, তাহলে আপনারা অনুধাবন করবেন। আজ থেকে ৪৫০০ বছর আগে হযরতে মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন লোক ছিল, এর নাম ছিল আমিল। তাফসীরে মাযহারিওয়ালা লিখছেন তার নাম ছিল আমিল। অনেক সম্পদওয়ালা, অঢেল সম্পদের মালিক। এই আমিল নামের লোকটার বাবাও নাই, মাও নাই, ভাইও নাই, বোনও নাই। ওয়ানলি ওয়ান, তার একটা চাচাতো ভাই আছে। বলেন তো ভাই কি আছে? চাচাতো ভাই। আমিল লোকটা যদি মারা যায়, এই কোটি কোটি টাকার মিরাসি সম্পত্তি ওয়ানলি ওয়ান তার চাচাতো ভাই, ওই লোকটাই হবে যে গরিব প্রকৃতির। তো এই চাচাতো ভাই চিন্তা করছে যে আমার এই ভাই আজ হোক কাল হোক যেদিনে মারা যাক, এই টাকা পয়সা বাড়িঘরের মালিক তো আমিই হব। তো 2 দিন পরে হব, এমন একটা সময় দেখলাম আমি তার টাকার মালিক হইলাম, যখন আমি ভোগ করার টাইম পাইলাম না। কাজে কাজে এত লম্বা সময় অপেক্ষায় থাকার দরকার নাই, রাতারাতি কাম সেরে দেই। রাতারাতি কি সারে? কাম সারে। বুঝেন তো কি? মাইরা ফালাই। মাইরা আজকে যদি লাই, তো কালকে তো তার সম্পদের মালিক ও একা। কারণ যেহেতু তার আপন ভাই বোন বাবা মা কেউ নেই, অতএব কারণে এই সম্পদের মালিক তার চাচাতো ভাই। এই লোভে ওই ছাগলটাই করছে কি, সিদ্ধান্ত নিছে আজকে রাত্রে তার এই ভাইকে, যার নাম আমিল, আজকে হত্যা করব। পরিকল্পনা অনুযায়ী রাতের কোনো একটা সময় একদম ভালো করে গলা কাটটা হত্যা করা, ওরে সুন্দর করে বস্তাবন্দি করে, ওই যে বললাম নারায়ণগঞ্জের 7 খুনের মামলা, ওর চাচাতো ভাইয়ের যেই বাড়ি, এই লাশটাকে এই বাড়িতে না রাখা প্রতিবেশী একটা বাড়ির ঘরের আঙ্গিনায় উঠানের সামনে রেখে আসছে রাতের বেলা। তো রাতে তো সবাই ঘুমায় রয়েছে,
সকালে যে হত্যা করছে, যে খুনি, ঘুম থেকে ওইটা এই বাড়িতে যায়, সেই বাড়িতে যায়, এই ঘরে যায়, ভাই আমার আর বাইডারে দেখছুনি, আমার আমিল নামের বাইডারে দেখছুনি। বলে কেন? কই দেখতেছি না সকাল থেকে, কই যে গেল খুঁজে পাচ্ছি না। তালাশ করতে করতে ধরেন 1-2 বাড়ি পরে একজনের বাড়ির আঙ্গিনায় গিয়া দেখছে লাশটা পড়ে আছে। তো এই খুনি যায়া কয়, আমার ভাইয়ের লাশ তোর বাড়ির সামনে পাইছি, তুই হত্যা করছ। কথা কি বুঝলেন আপনারা? যে চুরি করছে সাধুকে সে কি বলে? চোর বলে। যে নিজে চুরি করছে, যে নিজে খুন করছে, খুনি, এই খুনি অন্য নিরপরাধ এবং নির্দোষ মানুষকে বলতেছে তুই হলি খুনি। এটার নাম ক্ষমতা। রাতকে দিন বানানো যায়, দিনকে রাত বানানো যায়, অপরাধীকে নিরপরাধ বানানো যায়, নিরপরাধকে অপরাধী বানানো যায়। যেটা বলেন ঠিক কিনা? সকালবেলা ওই বাড়িতে গিয়া কইছে তুই আমার ভাইকে হত্যা করছ। তো সে তো বলতেছে ভাই আমি একদম আল্লাহর কসম করে বলছি আমি তোর ভাইকে হত্যা করি নাই। না করলে তাইলে আমার ভাইয়ের লাশ তোর বাড়ির সামনে কেন? মুসা আলাইহিস সালামের কাছে বলছে যে হুজুর, খুনিও গেছে, নিরপরাধীও গেছে। খুনি বলতেছে এই লোকের বাড়ির সামনে আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে, এই লোকে মারছে। আর যে নিরপরাধ লোক সে আল্লাহর কসম করে বলছে হুজুর আমি এই ব্যাপারে কিছু জানি না। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, এটার ফয়সালা আমি করতেছি, একটু অপেক্ষা করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মুরাকাবায় বসলেন। তখনও তাওরাত কিতাব নাজিল হয় নাই। আল্লাহ তাআলার মুরাকাবায় বসলেন। খানিক পরে আরশে আজিম থেকে বার এলাহির পক্ষ থেকে এক বার্তা বাহক আসছে, যার নাম হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিবরিল এসে খুনিকে বিচার করার জন্য, খুনিকে নিশ্চিত করার জন্য, চিহ্নিত করার জন্য একটা প্রসেস বাতায় দিছে। মুসা আলাইহিস সালাম তার জাতিকে ডাকছে, আসো ফয়সালা হবে, খুনিকে চিহ্নিত করা হবে। আল্লাহর পক্ষ থেকে এক প্রসেসিং, এক পদ্ধতি, এক তরিকা আমার কাছে আসছে। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرًا। এ আমার উম্মত, রব্বুল আলামিন তোমাদের সমাধান দেবার জন্য এক পদ্ধতি বাতায়া দিলেন। কি পদ্ধতি? পয়গম্বর বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। এ আমার জাতি, রবের পক্ষ থেকে তোমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তোমরা একটা গাবী জবে করে দাও। বলেন কি জবে করতে? গাবী। হযরতে পয়গম্বর মুসা ডাক দিয়া কয় আন তাযবাহু বাকারা ক্বালা তাত্তাখিযুনা হুজুয়া। বনি ইসরাইল ডাক দিয়া কয় হে পয়গম্বর, আজকেও বুঝি এই দুঃসময়ে তুমি আমাদের সঙ্গে ঠাট্টার মজাকে লিপ্ত হয়েছ। এ নবী মুসা, কেমন করে তুমি আমাদের দুঃসময়কে কাজে লাগায়া আমাদের সাথে ঠাট্টার বিদ্রুপ করলা? আমরা জানতে চাইলাম আমাদের ভাইকে কে মারছে, খুনিকে চিহ্নিত করবা। তুমি বলতেছো একটা গাবী জবে করার জন্য।
গাবি জবে করার সঙ্গে আর খুনির চিহ্নিত করার সঙ্গে কোনো সম্পর্ক নাই। মালিক যেন বলতে চান, এ আবু জাহিল্লা, তোদের নজর যেদিকে আমি রবের নজর সেদিকে নয়, তোদের ইলম যতটুকুন আমি রবের ইলম ততটুকুন নয়। এ বলদের দল, তোদের জ্ঞান আর গরিমা বুদ্ধি আর বিবেচনা যেখানে শেষ হয়, আমার পরওয়ারদিগার আলমের জ্ঞান আর গরিমা হিকমত আর কৌশল ওখান থেকে আরম্ভ হয়। قال أعوذ بالله أن تكون من الجاهلين। আমি আল্লাহর কাছে পানা চাই, আমি তো কখনো তোমাদের সঙ্গে ঠাট্টা আর মজাক করতে পারি না। আমি নবীর জন্য ঠাট্টা মজাক করা আমার জন্য শোভা পায় না। এবার ওই ছাগলগুলি বুঝছে, তাহলে নিশ্চয়ই এটার ভিতরে কোনো কৌশল আছে, হিকমত আছে। আমাদেরকে মনে হয় খুনিকে চিহ্নিত করার জন্য গরু জবে করতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। এবার এই বলদের দল ডাক দেয়া কয়, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। এই পয়গম্বর, ও মুসা নবী, তুমি যখন বলছো গাবি জবে করার জন্য, গাবি জবে করলে পরে আমরা খুনি চিহ্নিত করতে পারবো, আমরা তোমার সিদ্ধান্ত মেনে নিলাম, গাবি জবে করার জন্য আমরা প্রস্তুত হয়ে গেলাম। এ পয়গম্বর, তোমার খোদাকে একটা কথা জিজ্ঞাসা করো, যে কোনো গাবি জবে করলে হবে নাকি বিশেষ ধরনের কোন গাবি আছে, কোন বিশেষ বৈশিষ্ট্য আর গুণাগুণওয়ালা কোন গাবি আছে? ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। এ পয়গম্বর, আমাদেরকে বলে দাও, যেই গাবিটা জবে করলে খুনিটা চিহ্নিত হবে, গাবিটার কালার, গাবিটার কোয়ালিটি, গাবিটার বৈশিষ্ট্য, গাবিটার গুণাগুণ কি হবে? ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন। রবের পক্ষ থেকে বার্তা আসছে, তোরা যত পেছাবি আমি তত পেছামো। বনি ইসরাইল জাত তো ইবলিসের জাত। এই বনি ইসরাইলের রক্তের মানুষ, এই বনি ইসরাইলের চেলা চামুন্ডা, বনি ইসরাইলের খলিফার প্রতিনিধি, আজকের পৃথিবীর ইহুদি জাত, ইহুদি গোষ্ঠী তথা ইসরাইল জাত সবচেয়ে বড় পৃথিবীতে অপদার্থ এবং বেয়াদব জাত, এর চেয়ে বড় অসভ্য জাত পৃথিবীতে হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মানুষের ভিতরে কিছু জাত এবং কোয়ালিটি থাকে। ইসরাইলের মানুষ এত হিংস্র, এত বর্বর, এত অসভ্য, এত বেহায়া, এত বড় পাষণ্ড, এত বড় পশু পৃথিবীতে কোন জাত বা ধর্মের মানুষ নাই। ফিলিস্তিন মারা সাপ, লেবানন সাপ, লক্ষ লক্ষ মানুষকে, হাজার হাজার নারী শিশুকে, নিরপরাধ মানুষদেরকে হত্যা করছে। তারপরেও তাদের হৃদয়ের ভিতরে বিন্দু পরিমাণ ভালোবাসার উদ্রেক হচ্ছে না। মানুষ নামের পশু। জোরে বলেন ঠিক কিনা? শয়তান জাত। আল্লাহ তাআলা কয়, ঠিক আছে, তোরা একটা গাবি জবে কইরা দিলে হয়ে যাইত। যখন তোরা ঘুরাইলি, আমিও একটু ঘুরাইয়াই বললাম, ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন। ऐसा एक गाबी হবে যে গাবিটা
80 বছর বুড়াও না, আবার 15 বছরের যুবতীও না। কথা বলছেন? মানে বুড়াও না, আবার কি না, বাচ্চাও না, মাঝামাঝি বয়সের। আওয়ানুম বাইনা যালিক, লা ফারিদুন ওয়ালা বিকরুন, অনেক বয়োবৃদ্ধ নয়, ওয়ালা বিকরুন, আবার একদম বাচ্চাও নয়, কুমারীও নয়। আওয়ানুম বাইনা যালিক, মধ্যম বয়সীর একটা গাভী। ঠিক আছে, বুঝ পাইছে। এই ছাগলটা আবার জিজ্ঞাসা করে, আচ্ছা হুজুর আরেকটু বিষয় একটু ক্লিয়ার করেন। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও পয়গম্বর, আগের প্রশ্নের জবাব তো বুঝলাম, বৃদ্ধ হবে না, অল্প বয়সীও হবে না, মাঝারো কোয়ালিটির হবে। ও নবী মুসা, এবার বলেন না গাভীটার কালার, গাভীটার রং কি ধরনের হবে? রব কয় ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারা, ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন। মুসা আলাইহিস সালাম বললেন, কালার যখন জানতে চাইছ, আল্লাহ তাআলা কইছে গাভীটা হবে হলুদ কালারের। বুঝে থাকলে বলেন তো কোন কালার? আরেকটু জোরে কোন? তাও ফাকিউল লাউনুহা, গভীর হলুদ কালার, চমকা কালার হইতে হবে, হালকা নয়। তাসুররুন নাযিরিন, ऐसा আকর্ষণওয়ালা, মানুষ দেখার সঙ্গে সঙ্গে যেন একবার বলতে বাধ্য হয়, কি দেখলাম এটা। বুঝেন নাই কথা? কথা বুঝেন নাই? মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। পয়গম্বর ইউসুফের চেহারা মিশরি সম্ভ্রান্ত ফ্যামিলির নারীরা এক নজর দেখার পরে বলছিল, মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। খোদার কসম করে বলছি, এটা মানুষ নয়, এটা কি ফেরেশতা। কি দেখলাম? আল্লাহ তাআলা কয় ऐसा এক গাভী লাগবে যে মানুষ দেখার সঙ্গে সঙ্গে আশ্চর্যান্বিত হয়ে যায়, হতভম্ব হয়ে যায়, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, বলতে বাধ্য হয়, কি দেখলাম এটা। আচ্ছা ঠিক আছে, এটাও আমরা ব্যবস্থা করতে পারবো। আবার ছাগলগুলি জিজ্ঞাসা করতেছে, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। ও পয়গম্বর, আর একটু ক্লিয়ার করে আমাদেরকে বলেন। আমাদের দেশে বিভিন্ন রকমের বিভিন্ন জাতের গাভী আছে। কিছু আছে গাড়ি টানে, কিছু আছে হাল চাষ করে, কিছু আছে পানি সেচ করে। এমন কোন কোয়ালিটির গাভী হইলে চলবে নি। মুসা নবী ডাক দিয়ে কই, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারস মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। আল্লাহু আকবার কর। আল্লাহ তাআলা কইছে, এমন একটা গরু দিবি যে গরুটা জীবনে কোনোদিন হাল চাষ করে নেই, জীবনে কোনোদিন পানি সেচের কাজে ব্যবহার হয় নাই। মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, না ঘাড়ে কোনো দাগ, না মাথায় কোনো দাগ, না বডিতে কোনো স্পট, না কোনো কলঙ্কময় চিহ্ন, এমন কোনো কিছুই নাই। নিষ্কণ্টক, একদম স্পট মুক্ত এমন একটা গাভী লাগবে। এমন একটা গাভীর তোরা ব্যবস্থা কর। তিনটা কোয়ালিটির বর্ণনা। আল্লাহর বান্দারা, লম্বা কথার শেষ কথা,
আল্লাহ তাআলা এই বর্ণনা দেওয়ার পরে ওরা বলতেছে ক্বালুল আনা জিতা বিল হক, আরে এতক্ষণ পরে আপনি আসল কথায় আইছেন, মানে এতক্ষণ মুসা আলাইহিস সালাম সব মিথ্যা কথা কইছে, এখন এতক্ষণ পরে এদের মনের স্যাটিসফাইড হইছে। ক্বালুল আনা জিতা বিল হক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। মেরে মুহতারাম ভাইও, লম্বা কথা, সর্বোপরি এই গাভীর সন্ধানে আল্লাহর বান্দারা বেরিয়ে গেছে। আল্লাহু আকবার। খুঁজতে 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 এবার তাফসীরে ইবনে কাসির ওয়ালা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ তাআলার বিবরণ অনুযায়ী ऐसा এক গাভী পাওয়া গেছে এতিম বাচ্চার নিয়ন্ত্রণে, এতিম বাচ্চার মালিকানাধীনে। তাফসীরে মাযহারিওয়ালা লেখেন যে এই এতিম বাচ্চা বড় আল্লাহওয়ালা ছিলেন, তার বাবাও বড় আল্লাহওয়ালা। তাফসীরে ইবনে কাসির লিখছেন যে একদিন এই বাচ্চার বাবা দিনের বেলা ঘুমিয়ে আছে, একজন পথচারী একটা হীরার টুকরা এনে এই ছোট্ট বালককে বলছে, বাবা তুমি কি এই হীরার টুকরাটা কিনবা? তো বলছি আমি কিনবো। কত? চূড়ান্ত দাম হয়েছে 70 টাকা বা 70,000 টাকা। তো বিক্রেতা বলছে তাহলে ভাই টাকা দাও। এই বালক বলছে, ভাই আমার বাবা ঘুমিয়ে আছেন, বাবা ঘুম থেকে উঠলে আমি আপনাকে এই টাকাটা দিয়ে দিব। বিক্রেতা বলছে, না এখন যদি তুমি টাকাটা দিতে পারো তাহলে 10,000 টাকা আমি কমাই দেব। 70,000 টাকা থেকে 10,000 টাকা কমলে কয় হাজার? 60,000। বালক ডাক দিয়া কয়, এ বিক্রেতা, তুমি যদি 70,000-টা যদি আমাকে 20,000 টাকা দাও, আমি আমার বাবাকে ডাক দিতে পারবো না। বরঞ্চ আমি তোমাকে আশ্বস্ত করতে চাই, আমার বাবা যদি ঘুম থেকে উঠে তুমি যদি কিছুটা কালক্ষেপণ করো, বিলম্ব করো, সময় দাও, আমার বাবার কাছ থেকে 10,000 টাকা বাড়ায় 80,000 টাকা নিয়ে দিব। বিক্রেতা এবার ডাক দিয়া কয়ে, বালক যাও, ঠিক আছে তোমাকে 60,000 টাকা দেওয়া লাগবে না, তুমি 30,000 টাকা দাও, তবে এক্ষণে দেওয়া লাগবে। বালক বলে, না আমার বাবা ঘুমায় আছে, আমার বাবার ঘুমের দাম আমার কাছে হীরকখণ্ডের চাইতে বেশি দামি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবার ঘুম নষ্ট করা যাবে না, আমার বাবার ঘুমের দাম আমার জীবনের চাইতে বেশি, আমার বাবার সম্মান, আমার বাবার ইজ্জত হীরকখণ্ডের চাইতে বেশি। 70,000 টাকারটা 80,000 টাকার জিনিস যদি আমাকে মাগনাও দাও, আর যদি বলো আমার বাবাকে ডাকার জন্য, আমি বাবাকে ডিস্টার্ব করব না। মেরে মোহতারাম ভাইও, লম্বা সময় পরে বাবা উঠছেন, বাবার কাছে ঘটনার বিবরণটা বলেছেন। বাবা বড় হতবাক, সন্তানের ভালোবাসার সম্মান বোধের কারণে বাবা আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক তোমার কাছে আমি আবদার করলাম, আমার ছেলেটাকে তুমি নেককার বানাও, আমার ছেলেটাকে তুমি বড় বানাও। ও পরওয়ারদিগারে আলম, আমার ছেলেটাকে তুমি দুনিয়ায়ও বড় বানাও, আমার ছেলেটাকে তুমি মরার পরেও বড় বানাও, আমার ছেলেটাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা, পরিপূর্ণ সফলতা নসিব করো। জোরে বলেন আমিন। বাবার এই দোয়া, তো বাবার এই দোয়ার কিছুদিন পরে বাবা অনেকটা বৃদ্ধ, মা একদিন ডাক দিয়া বলল, আপনি তো চলে যাচ্ছেন, ছেলেটা ছোট, একটা কাজ করেন না, ছেলেটার জন্য একটা গরু কিনা
দিয়া যান। তো বিবি বলতেছে আমি গরু কিনা দিয়া যাব, পালবো কে? বিবি বলতেছে পালার লোক আছে, চিন্তা করেন না, আপনি গরুটা দেন। এই বালকের বাবা বাজার থেকে একটা গরু আনছে। বিবিকে ডাক দিয়ে বলি, বিবি তোমার কথা মতো সন্তানের ভবিষ্যতের চিন্তায় একটা গরু ক্রয় করলাম, একটা বাছুর ক্রয় করলাম, কি করব? বিবি ডাক দিয়া কয়, আমাদের পাশে যে সুন্দরবন জঙ্গল, দুর্গম গহীন এলাকা, ওই দুর্গম গহীন জঙ্গলে গিয়া এই গরুটাকে নিয়া আল্লাহকে বলবেন, আয়ে পরওয়ারদিগারে আলম, আয়ে মালিকে হাকিকি, এই গরুটা আমি তোমার কাছে আমানত রেখে দিলাম। আমার ছেলে যখন যুবক হবে, নওজওয়ান হবে, আমার ছেলের ভবিষ্যতের যখন প্রয়োজন হবে, ও পরওয়ারদিগারে আলম, আমার ছেলে এই জঙ্গলে এসে যখন তোমার কাছে গরুটা চাইব, এই গরুটা তুমি আমার ছেলের কাছে পৌঁছায়া দিবা। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে জঙ্গলে নিয়ে গরুটা ছেড়ে দিয়েছেন। কয়েকদিন পরে বাবা মারা গেছে। এবার সন্তান ধীরে ধীরে বড় হয়। সন্তান বড় হওয়ার পরে সন্তানের 24 ঘন্টার একটা রুটিন করেছে। 24 ঘন্টার 8 ঘন্টা সে মায়ের সেবায় কাটাবে, 24 ঘন্টার বাকি 8 ঘন্টা সে আল্লাহর ইবাদতে কাটাবে, 24 ঘন্টার 8 ঘন্টা নিজের কাজ এবং ব্যবসার কাজে থাকবে। ও মেরে মোহতারাম ভাইও, এরপরে ছেলে চাকরি নিয়েছে। এই চাকরির টাকাও 3 ভাগ করেছে। 1 ভাগ চাকরির টাকা আমার জন্য বরাদ্দ, 1 ভাগ চাকরির টাকা আল্লাহর রাস্তায় দান করার জন্য বরাদ্দ, আর 1 ভাগ টাকা না তার নিজের সংসার পরিচালনার জন্য বরাদ্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছেলে বিবাহ করার টাইম, মা ডাক দিয়া কয়, বাবা রে, তোর বাবা মারা গেছে, বিয়ে করার তো তেমন কোনো সম্পদ নাই, তোর বাবা তোর জন্য একটা গরু কিনে রেখা গেছে। তো ছেলে বলতেছে, মা তাইলে গরু কোথায়? বলে গরুটা ওই জঙ্গলের ভিতরে আছে। তাইলে আমি কিভাবে পাবো? তো মা শিখাইয়া দিছে, ওই জঙ্গলে গিয়া বলবি, এ ইব্রাহিমের খোদা, এ ইসহাকের খোদা, এ ইসমাইলের খোদা, আমার বাবার একটা গরু তোমার কুদরতি হাতে আমানত করে সুপর্দ করে গিয়েছিল। ও মালিকে আকা, আমার বাবার রাখা আমানতের গরুটা আমার কাছে তুমি ফিরিয়ে দাও। এই কথা বললে দেখবা একটা গরু ধীরে ধীরে তোমার কাছে হেঁটে আসতেছে, বুঝবা ওই গরুটাই তোমার বাবার আমানতের গরু। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন বলা তেমন কাজ। ছেলে জঙ্গলে গিয়ে বলছে, বলার পরে গরু আসছে। কিন্তু বড় মজার কথা, তাফসিরে মাযহারিওয়ালা এবার বলেন যে এই গরু আসার পরে গরুটার দিকে একটা নজর তাকাইছে। আল্লাহু আকবার। চৈত্র বৈশাখ মাসের দ্বিপ্রহরে 12টা-1টার সময় সূর্যের কিরণের দিকে যেমন তাকানো যায় না, গরুটার শরীরে ऐसा নূরের প্রজ্বলন, ऐसा নূরের ঝলক যে গরুর দিকে একবার তাকাইলে দ্বিতীয়বার তাকানো যায় না। তো এই গরু বলছে, তুমি আমার পিঠে সওয়ার হও, আমি তোমাকে নিয়ে যাই। বলছে না, আমার মা বলেছেন আমি তোমার পিঠে আরোহণ করতে না, তুমি আমার সাথে হেঁটে হেঁটে আসো। গরুটা বলছে, মায়ের কথা শোনার কারণে, বাবার খেদমতের বরকতে রব্বুল আলামিন তোমাকে আজকে এইসা এক মর্যাদা দিয়েছেন। শুধু আমাকে নয়, এই মুহূর্তে যদি তুমি পাহাড়কে তলব করো, পাহাড় পর্যন্ত তোমার কাছে স্বর্ণ হয়ে আসবে। আর একটু জোরে বলেন। গরু বলছে তোমার মায়ের দোয়া, গরু বলছে তোমার বাবার দোয়া। ও মেরে মোহতারাম ভাইও, সত্যি এটাই বাস্তব। মানুষ যদি বড় হতে হয়, মানুষ যদি দুনিয়া এবং আখেরাতে দামি হতে হয়, সবচেয়ে বড় রাস্তা হচ্ছে মা এবং বাবা
হোক আপনার মা বাবা মূর্খ, হোক আপনার মা বাবা আনপড়, হোক আপনার মা বাবা পূর্ব পশ্চিম চিনে না, হোক আপনার মা বাবা ফাসিক, হোক আপনার মা বাবা ফাজির, হোক আপনার মা বাবা দুনিয়ার নাফরমান, সবচেয়ে বড় কথা হলো মা বাবা যেমনই হোক না কেন, কিন্তু আপনার বাবা আপনার মা শ্রদ্ধায় কোনো ঘাটতি দেখানো যাবে না। বড় হওয়ার জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার, মা বাবার দোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার দোয়া নসিব করেন। আরো জোরে বলেন। আমরা অবস্থা কি জানেন? গাছের গোড়া কাইটা আগায় পানি ডালে। বলেন, গাছের গোড়া কাইটা ইমাম সাহেবের কাছে যায়, হুজুর একটু দোয়া করেন, মুসিবতে আছে। আমার মতো ইমাম সাহেবের দোয়া কাম হয় নাই। ওই বাইতুল্লাহ শরীফের আব্দুর রহমান সুদাইসির কাছে যায়, হুজুর দোয়া করেন, অশান্তিতে আছি। কি অশান্তি? বাড়িতে গাছ কাইটা আব্দুর রহমান সুদাইসিরে দিয়ে দোয়ার ব্যবস্থা করছে। ওই গাছ কোনোদিন বাঁচবো? কথা কন না কেন? মা বাবার সঙ্গে বেয়াদবি করে, মা বাবার অবাধ্য হয়ে, মা বাবার সঙ্গে গুস্তাখি করে, মা বাবার হক নষ্ট করে, মা বাবার সঙ্গে হক তালাফি করে, স্ত্রীকে অগ্রাধিকার দিয়ে মা বাবাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায়া, ও যুবক তুমি শান্তির জন্য বাইতুল মুকাররমের খতিবের কাছে যেতে পারো, বাংলার বড় বড় মুহাদ্দিস আর শাইখুল হাদিস দিয়া বুখারীর খতম করাইতে পারো, কোরআনের খতম করাইতে পারো, মসজিদে নববীর আব্দুর রহমান হুযাইফিকে দিয়া দোয়া করাইতে পারো, বাইতুল্লাহর আব্দুর রহমান সুদাইসিকে দিয়া দোয়া করাইতে পারো। খোদার নামের শপথ করে বললাম, জীবনে কোনোদিন তোমার ঘরে সুখ আর শান্তি আসবে না। জোরে বলো ঠিক কিনা? মা বাবার দোয়া। এই গরু মা ডাক দিয়া বলছে, বাবা আমি তোকে সামনে বিয়ে করাবো, গরুটা বাজারে নিয়ে যা, বিক্রি করে আয়। তো সন্তান জিজ্ঞাসা করছে, আম্মা গরুটা কয় টাকা হলে বিক্রি করব বলেন? তো মা বলছে, 3টা স্বর্ণ মুদ্রা হইলে বিক্রি করবা। বলেন তো কয়টা? আজকে তো টাকা, তখন ছিল কি স্বর্ণ মুদ্রা অথবা রৌপ্য মুদ্রা, মানে স্বর্ণের টাকা ছিল, কাঁচা টাকা অথবা রূপার টাকা। 3টা স্বর্ণ মুদ্রা। হ্যাঁ, বাজারে যাওয়ার পরে ক্রেতা আসছে, কত? 3 স্বর্ণ মুদ্রা। তবে মা বলছে, বিক্রি করবা যে, বিক্রি করে হ্যান্ড ওভার করার আগে আমার কাছে আইসা জিজ্ঞাসা করে যাইবা। 3 স্বর্ণ মুদ্রা বিক্রি করে হ্যান্ড ওভার করার আগে বলছে, আমার মাকে জিজ্ঞাসা করতে হবে। আরে মাকে জিজ্ঞাসা করা লাগবে না, যতক্ষণে যাইবা ততক্ষণে বিক্রি হয়ে যাবে, যাও তোমাকে আমি 6 টাকা দেব। বলছে না, মা বলছে জিজ্ঞাসা করার জন্য। বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে বলছে, মা এরকম লোক আসছে, আমি বেশি নাই তোমার পারমিশন ছাড়া, এখন কি আবার বেচবো? তো মা বলছে, হ্যাঁ এবার নিয়ে যাও, এবার বলবা 6টা স্বর্ণ মুদ্রা দিতে হবে। কয়টা? ওই আগন্তুক ক্রেতা আবার আসছে, তোমার মা পারমিশন দিছে? জি পারমিশন দিছে 6 টাকা বিক্রি করার জন্য। তবে বলছে 6 টাকা বেচতে পারলে মাকে আবার জিজ্ঞাসা করতাম। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, ঠিক আছে যাও, 6টা মাকে জিজ্ঞাসা করা লাগবে না। সন্তান ডাক দিয়া কয়, মায়ের পরামর্শ ছাড়া, পারমিশন ছাড়া আমি বেচতে পারবো না। আল্লাহু আকবার কোন। মা আমাকে লালন করে বড় বানাইছে, অকালে আমি বাবা হারাইছি। মায়ের সঙ্গে গোস্তাখি করা যায় না, মায়ের সঙ্গে বেয়াদবি করা যায় না। মা বলেছেন 6টা স্বর্ণ মুদ্রা বিক্রির পরে পারমিশনের জন্য যাইতে। কয়, আমি 6টা নয়, আমি তোমাকে 12টা স্বর্ণ মুদ্রা দিব, তারপরেও মায়ের কাছে যাওয়া লাগবে না। সন্তান দৌড়ায় বাড়িতে আসছে, মা 6টা স্বর্ণ মুদ্রা দেওয়ার জন্য প্রস্তুত, আমি তোমার জন্য পারমিশন নিতে আসছি। মা ডাক দিয়ে বলে, ও সন্তান এবার তুই বাজারে যা, ক্রেতা যদি আবার আসে তাকে একটা কথা জিজ্ঞাসা করবি, আমার দিল বলে, আমার মন গাওয়া দেয়, যেই ক্রেতাটা তোর কাছ থেকে বারবার কিনতে আসে রে, এই ক্রেতাটা আমার মতো তোর মতো মানুষ নয়, এই ক্রেতা হচ্ছে আল্লাহর পাঠানো ফেরেশতা। যদি জিজ্ঞাসা করবি, ভাই আপনি কি আল্লাহর ফেরেশতা? যদি কয় হ, তাহলে ওনাকে জিজ্ঞাসা করবি যে, ভাই এই গরুটা এখন বিক্রি করলে আমার জন্য ভালো হবে না পরে বিক্রি করলে ভালো হবে? বালক দৌড়ে বাজারে আসছে,
ওই আগন্তুক ক্রেতা আসছে, মায়ের পারমিশন নিয়েছ? বলে হ্যাঁ। তবে আমার মা বলেছেন একটা কথা জানার জন্য। বলে কি? বলে কথা হলো আপনি কি মানুষ না আল্লাহ পাকের প্রেরিত ফেরেশতা? ফেরেশতা ডাক দিয়া কয় আমি আল্লাহর একজন পাঠানো একজন ফেরেশতা। আমি আসছি তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি কি টাকাকে প্রাধান্য দাও না তোমার মায়ের হুকুমকে প্রাধান্য দাও? আমি তোমাকে বারবার 3 টাকার জায়গায় 6 টাকার অফার দিলাম, 6 টাকার জায়গায় 12 টাকার অফার দিলাম। পরীক্ষা করতে চাইলাম তুমি টাকার লোভী না মায়ের ভালোবাসায় পঞ্চমুখ। আমি পরীক্ষা করলাম, পরীক্ষা দেখলাম তুমি মায়ের ভালোবাসায় 100%, তুমি 100তে 100 নাম্বার পায়া পাস করে ফেলেছো। ফের বলছে বালক, যদি পরামর্শ নিতে চাও তবে এখন গরু বিক্রি করো না, এমন একটা সময় আসবে আমি তোমার কাছ থেকে 12টা স্বর্ণ মুদ্রা দিয়ে কিনতে চেয়েছি। কয়েকদিন পরে এমন একটা সিচুয়েশন আসবে যেদিন এই গাভীর চামড়ায় যে পরিমাণ স্বর্ণ মুদ্রা ঢুকবে সমপরিমাণ স্বর্ণের বিনিময়ে গরু তুমি বিক্রি করতে পারবা। আর একটু জোরে কোন। ও মেরে মোহতারাম ভাইও, চলেন আমার আলোচনা শেষ, আমি সমাপ্তিতে আর যাচ্ছি না। শুধু এতটুকুন শুনেন, ওই যে বনি ইসরাইলেরা হন্য হন্য হয়ে শামবাজারের ঘরে ঘরে ঘুরতে আছে আল্লাহর বিবরণ অনুযায়ী গাভীর সন্ধানে। মনে আছে আপনাদের? ভুলে গেছেন? তালাশ করতে করতে গিয়ে দেখে আল্লাহর বিবরণ মতো গোটা মিশরের ভিতরে একটা গাভী পাওয়া গেছে। এই গাভীটাই এই বালকের গাভী। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন। তো বালককে বলছে, বালক বেচবা? বলে হ্যাঁ বেচবো। কয় টাকা? বলে এইটা জবে করার পরে এটার চামড়া ছিলবেন, এই চামড়ায় যত মণ স্বর্ণ দিয়ে ভরতে হয় তত মণ স্বর্ণ দিয়ে গরু কিনতে হবে। আল্লাহু আকবার পড়েন। এবার তাফসিরে মাযহারিওয়ালা লিখে, ও মেরে মুহতারাম ভাইও, ও যুবক বন্ধু, তোমরা চিনো নাই ব্যবসার বরকতের জন্য মসজিদের ইমামের কাছে দৌড়াও, ব্যবসার বরকতের জন্য বাইতুল মুকাররমের খতিবের কাছে দৌড়াও, ব্যবসার বরকতের জন্য মাদ্রাসার মুহাদ্দিসের কাছে দৌড়াও। আরে ব্যবসার বরকতের জন্য মায়ের পায়ে ধর, ব্যবসার বরকতের জন্য বাবার দোয়া নে, কালকে তোর ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবে আল্লাহ তাআলা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তো আমি এটা দিয়ে বুঝাইতে চাইলাম যে মা এবং বাবার দোয়ার বরকতে 3 টাকার গাভী 3000 কোটি টাকায় বিক্রি হয়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এই মা বাবার কদর কারা করে জানেন? যারা দিন সম্পর্কে জানে, যারা মাদ্রাসায় পড়ে, যারা কোরআন শিখে, যারা হাদিস শিখে। আল্লাহর কসম করে বলছি, একবার নয় বহুবার কসম করি, বাংলাদেশে যতগুলো বৃদ্ধাশ্রম আছে, যতগুলো বৃদ্ধাশ্রমে মা বাবা অবহেলিত ভাবে আছে, একটা মা বাবার সন্তান হাফিজে কোরআন খুঁজে পাবেন না, আলেম খুঁজে পাবেন না, ইমাম সাহেব খুঁজে পাবেন না, মুয়াজ্জিন খুঁজে পাবেন না। ওই সন্তানেরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে মা বাবা কষ্টের টাকা দিয়া সন্তানের দিন মজুরির, সন্তানের টিচারের বেতন দিয়েছে। মা বাবা খেয়ে না খেয়ে সন্তানের ডিগ্রি অর্জন করার জন্য আমেরিকা পাঠাইছে, লন্ডন পাঠাইছে, জাপান পাঠাইছে। আগে মানুষ ছিল আমেরিকা ঘুইরা, লন্ডন ঘুইরা, আমানুষের খাতায় নাম লেখায়া ওই সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার কদরদানি করার জন্য সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বানানো জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে বলেন আমিন।